শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিগিন দেখো ডিপ, এর পাবে না কোনো সাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা কি তো আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার বাড়ি থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পৌঁছে গেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজাটা গিয়ে টুকটুক করে আওয়াজ করে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজাটা খুলে দিলেন। মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলেন। কিন্তু যুবকেরা, মা ফাতেমা তুজ-জোহরা হাতটাকে নুকিয়ে লেগেছে আর অজনয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে জিজ্ঞাসা করেছে, ও মা ফাতেমা, তুমি কেন তোমার হাতটাকে গোপন রেখেছো? তুমি
তোমার হাতটাকে জানো তুমি লুকিয়ে রেখেছো। হে যুবকেরা, মা ফাতেমা তো জোহরা বলে আব্বা জান, না না না, আমি ফাতেমাকে আপনি এত মহব্বত করেন, আমি ফাতেমাকে আপনি এত ভালোবাসেন, আমার হাতখানা যদি আপনি দেখেন আপনি থাকতে পারবেন না। আমার তো নবী বলছে, মা ও মা ফাতেমা বলো বলো মা, তুমি কেন হাতটাকে গোপন রেখেছো? মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলছে, আব্বা জান, না না না, আজ কিছুদিন হয়ে যায় আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার স্বামীর কোনো ইনকাম নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দুইজন সন্তান ইমাম হাসান হোসেন জমিনে লুটিয়ে পড়ে আছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা জান আপনি কি জানেন আলী ঘুমাচ্ছে, আমার দুই সন্তান ঘুমাচ্ছে, আমি রাতের বেলা গোপনে গোপনে চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা জান আপনি কি জানেন আমার যখন বিবাহ দিয়েছিলেন, আলীর সঙ্গে বিবাহ দেওয়ার পরে আপনি একটা জাতা দিয়েছিলেন, আপনি একটা জাতা দিয়েছিলেন, আব্বা জান আপনি কি জানেন ওই জাতাটা ঘোরাতে ঘোরাতে, ওই জাতাটা আটা পিষতে 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 ওই জাতাটা এমন করে ঘুরে গিয়েছে, হয়ে যাওয়ার পরেতে ওই জাতাটা আর ভালো করে ঘুরে দাও, কিন্তু না না না, আমি ফাতেমা ওই জাতা ঘোরাতে ঘোরাতে আমার হাত থেকে গোশত গুলো, আমার হাতের তলুই থেকে গোশত গুলো এমন করে ঝরে গিয়ে চামড়া টুকু বেঁধে আছে, বাজার আমার হাতটা ঘা হয়ে গিয়েছে। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা তো জোহরা বলছে, আব্বা জান না না না, আমি আপনার দরবারে এসেছি কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যারা আসে তারা কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে, হ্যাঁ বুঝতে পারছেন না? আল্লাহ রাসূলের কন্যায় শুনছে, আল্লাহ রাসূলের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন যে রাসূলুল্লাহর দরবারে যে আসবে সে খালি হাতে ফিরবে না। জোরে বলে, এই জোরে বলতে হবে, বলো আর একটু জোরে বলেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন এই ভাইগুলোকে, বিশ্বাস করেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানকে বলছে, আব্বা জান খালি হাতে কেউ ফেরে না। দেখো মা ফাতেমাতুজ জোহরার জন্য রাসূলুল্লাহ দোয়া করে দিলেন। ভাইজান আজকে যে বসে আছেন, এই আমার রাসূল জিন্দা না মুর্দা? বলেন, জোরে বলেন, আমার রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলুন, এই জোরে হবে না, আমার রাসূল হচ্ছেন জিন্দা। এই শুনেন, আমার রাসূলুল্লাহর একদিকে শুয়ে আছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর একদিকে শুয়ে আছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলা যাবে, এই জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেই রাসূলের এই বুঝতে পাচ্ছেন, সেই রাসূলের উম্মত আমরা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। এই জোরে বলতে হবে, কিন্তু গলা ফেটে যেতে হবে, বুঝলেন? এই দেখেন, আমরা ইসলামের জন্য কিছু করতে পেরেছি? কোন যুদ্ধেই গেছি? কোন জায়গায় তো যাইনি, কিচ্ছু। নামাজ তাও জুম্মার দিনে যাই সবার শেষে আর সবার আগে পালাই, ঠিক না ভুল? বলে ঠিক, মাথা নাড়ছে আমার ভাই। আল্লাহ হেদায়েত যে একদম 100%। মিথ্যে কথা বললে তা সে মুনাফিক হয়ে যায়। একদম সত্য কথা, আপনি ভুল করেছেন, সত্য কথা, এতে কিন্তু ক্ষমা আছে, এতে ক্ষমা আছে। বিশ্বাস করো, বড় বড় তাবুত আল্লাহর ওলিরা তারা বিশাল ইবাদত করেছে, তারা দেখছে যে সেই তাবুত ইবাদতগুলো কোনো কাজে আসছে না। আল্লাহ বলছে, আমার ওলি বান্দা তুমি এই ইবাদত করেছিলে তাই না, ওই ইবাদত করেছিলে তাই না, এই দেখো এই ইবাদতগুলো আমার আল্লাহ বলছে আমার দরবারে কবুল হয়নি। বলছে ঠিক আছে, তা আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেছে। এই বুঝতে পারছেন, আল্লাহর ওলির মনটা যখন খারাপ হয়ে গেছে, আল্লাহ বলছে তুই ঘাবড়াচ্ছিস কেন? তুমি একটা ভালো কাজ করেছিলে, কিন্তু সেই ভালো কাজটাকে তুমি বড় মনে করোই না। তুমি জীবনে ওই কাজটা দিয়ে ভাবোনি যে এই কাজটা করলে আমি জান্নাতে যাব।
ভালো করে বুঝবেন কথা। সেই আল্লাহ বলছে তুমি কখনো এই কাজটা করেছো, ভালো কাজ করেছো, কিন্তু কখনো ভাবোনি যে এই কাজটা করে তুমি জান্নাতে যাবে। কিন্তু তোমার এত বড় বড় আমল তোমার কোনো কাজে আসবে না, কিন্তু যে কথাটা তুমি কখনো ভাবোনি যে এই আমলটা করে জান্নাতে যাব, আজকে সেই আমলটাই তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহর ওলি বান্দা বলছে আল্লাহ আপনি বলেন কি? বলে তুমি যখন একদিন রাস্তা দিয়ে ঘর থেকে বার হয়েছো, যেতে 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 একটা বিড়ালের বাচ্চা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে, পানিতে পড়ে গেছে, তোমার দিলের ভিতরে মায়া জন্মেছে, তুমি দাঁড়িয়ে সেই বিড়ালের বাচ্চাটাকে তুলে তাকে সুন্দর করে মুছিয়ে তাকে তুমি সুন্দর করে একটা ভালো জায়গায় মুড়ে দিয়েছো। আর আমি আল্লাহ ওই দিনে তোমার উপরে এত খুশি হয়ে গেছি, এত রাজি হয়ে গেছি, আমি আল্লাহ ওই দিনে ফয়সালা করেছি তোমাকে আমি জান্নাত। এই জোরে বল। এইজন্য তো যে হাদিসটা বললাম, আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমাল আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। এ যুবক, জাহান্নামে যাব যদি নামাজ না পড়ি, রোজা না করি, যাকাত না দিই, ফিতরা না দিই, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে ত্যাগ করলেই কিন্তু জাহান্নাম আমাদের জন্য আছে। এই কথা ঠিক না? রাসূল বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে ক পা বাকি? এক পা বাকি। কিন্তু ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আমার আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। এই জোরে বলা যাবে না? এই জোরে বলা যাবে না? আবার বলছে ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, ফিতরা দেয়, দান খায়রাত করে, সব কিছু করে, কিন্তু আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই এমন একটা কাজ করিয়ে নেয়, ওই যুবকের দ্বারা এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আল্লাহর রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যার জাহান্নামে যাওয়ার কথা ছিল সে যাচ্ছে জান্নাতে, আর যার জান্নাতে যাওয়ার কথা ছিল সে যাচ্ছে জাহান্নামে। আল্লাহ রাসূল কি বললেন জানেন? আল্লাহ রাসূল বলছে, হে আমার সাহাবারা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলে, এই জোরে বলা যাবে না? আমার অনেক ভাই বেনামাজি, তাদেরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দেব। অনেক ভাই সুদ খায়, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেব। কেউ জিনা করে এসে বসে আছে, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেব। এই যারা লটারি কাটে সে তো আমার ভাই, সে তো মুসলমান ঘরের ছেলে, সে তো আমার ভাই, সে লটারি কাটে বলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেব না, তাকে তাড়িয়ে দেওয়া যাবে না, তাকে বুকে টানতে হবে, কোরআনের আয়াত শোনাতে হবে। আল্লাহ বলেছে, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ যুবকেরা, আল্লাহ কোরআনে ওয়াদা করছে, তুমি আজকে হারাম পন্থা ইনকাম করে তুমি নিজের জিন্দেগিটাকে ভোগ বিলাসে পরিণত করতে চাও, কিন্তু বান্দা এই দুনিয়াটা সাময়িক সময়ের জন্য, আত্মার কখনো মৃত্যু হয় না। এই তাই আমি বলছি, শোনো, রূহ কখনো মরে না, কারণ আল্লাহ পাক বলছে আমি রূহটাকে একেবারে যখন যে দিন থেকে শুরু করেছি, ওই রূহ এমন করে বারজাকি লাইফে যাবে, আখিরাতে উঠবে। আখিরাত থেকে আমি আল্লাহ দুটো জায়গা ঠিক করেছি, একটা জান্নাত, একটা জাহান্নাম। নাই রূহটা জাহান্নামে পড়বে, নাই জান্নাতের ভিতরে আসবে। কিন্তু বিশ্বাস করো, আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে, বান্দা গো, তোমরা যদি কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে তোমাদের দাঁড়াতে হবে, যদি আল্লাহর ভয় নিয়ে তোমরা দাঁড়াও, আমি আল্লাহ তোমাদের জন্য দুটো জান্নাত বরাদ্দ করে দেব। জোরে বলবে, আল্লাহ ওয়াদা করেছে, এই আল্লাহ ওয়াদা করেছে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গো, এই যুবকেরা তার জামানায় একজন যুবক ছেলে ছিল, সে কোরআন তেলাওয়াত করত, দৈনন্দিন কোরআন তেলাওয়াত করত। তার মা বাপ বেঁচে ছিল, সেই পিতা মাতাকে খিদমত করত, মহব্বত করত, ভালোবাসত। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, তারপরেও সে ছেলেটা বড়দেরকে সম্মান করত, ছোটদের স্নেহ করত, অসহায় দুর্গত উৎপীড়ন নিপীড়ন যারা সেই সকল মানুষের পাশে গিয়ে দাঁড়াতো, অসহায় মানুষের এমন করে এতিম যুবকদের মাথায় হাত বুলিয়ে দিত। আর মসজিদে নববী শরীফে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করত। জোরে বলে। এখন ওই যুবক ছেলেটা যখন নামাজে যায়, এই বুঝতে পারছেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় ওই যুবক ছেলেটা যখন নামাজ পড়তে যায়, একজন ব্যভিচারিণী নারী, একজন ব্যভিচারীর পতিতালয়ের নারী, সে ওই যুবক ছেলেটাকে দেখে এত আকর্ষিত হয়ে যায়, তার উপরে এত আসক্ত হয়ে যায়, ওই নারীটার চোখ বুজায় আর ছেলেটার ছবি সে দেখতে পায়, তার ঘুম আসে না। কিন্তু সে ছেলেটা যে নামাজ পড়ে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, তার যৌবন, তার এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, মেয়েটা পাগল হয়ে যাচ্ছে তাকে পাওয়ার জন্য, তাকে কাছে পেতে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু একটা বারের জন্য মুখ ফুটিয়ে বলতে পারে না যে এ আল্লাহর বান্দা, তোমার সঙ্গে আমি একদিন থাকতে চাই। কেন বলেন? এই কেন? সে কোরআন পড়েছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে তাকে। কোরআনের মুজিজাত দ্বারা, শক্তির দ্বারা, নামাজের দ্বারা আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। জোরে বলবেন না? আমরা কোরআন পড়বো না, নামাজ পড়বো না, রোজা রাখবো না, যাকে ইচ্ছা তার দিকে চোখ যাবে? একবারও রিয়েলাইজ করেছেন? আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিল, যার নাম হচ্ছে সালাবা। এই বলতে বলতে অনেক দূরে চলে যাব, আমি যে লাইনটা ধরছি সেই লাইনটা ভালো করে, কারো অসুবিধা হচ্ছিল তো? এই কারো অসুবিধা হচ্ছিল? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার দৌলা বালিগ পাই যদি সামনে আমি, মদিনার দৌলা বালিগ পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে গায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ঠিক আছে, আসতে হবে না। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না সুবহানাল্লাহ? রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, গুনাহ ভরা পাপে ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন বেরোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা ঠান্ডা আসছে।
আমার ভাইরা, আমার আমি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুরের ওই যুবকটার কথা বলছিলাম, তাই না? এই ভালো করে শুনবেন তো, আল্লাহ কি ওয়াদা করেছে কোরআনে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহর সামনে আশাকে ভয় করবে, ভয় ডর নিয়ে আসবে, আমি আল্লাহ কি দেব বলেন? দুটো বাগান, জান্নাত। কি দেবে? জোরে বলেন বাবুজি, জোরে বলেন ভাই। জান্নাতের বাগান। এখন দুনিয়াতে হারাম খেয়ে বাড়ি তৈরি করা ভালো না আল্লাহকে ভয় করে জান্নাতের আশা করা ভালো? কোনটা ভালো? এই কথা বল। দ্বিতীয়টা ভালো প্রথমটার থেকে। কিন্তু এখন আমরা পরিবর্তন হব কি করে ভাই? বলে হুজুর একেবারে তো সে মন দিয়ে দিয়েছে, সেখান থেকে আর বের করতে পারছে। বলে হুজুর মন দিয়ে ফেলেছি হুজুর, অত সে পরকিয়া করছে হারাম। এখন বর্তমানে সব থেকে বড় ফিতনা কি জানেন বাবাজি? মোবাইল। কি বললাম? মোবাইল আর পরকিয়া। একজনের জিনিস অন্যজন দখল করা, একজনের খেলার গ্রাউন্ড অন্যজন দখল করে খেলছে। বুঝতে পারছেন? সমাজদারও কি ইশারায় কাফি। কিন্তু এই কথাগুলো বলতে হবে কি হবে না ভাই? কথা বলেন না, এই কথা বলেন। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তো পারবেন না তো কি বলবেন আল্লাহর সামনে? আল্লাহ রাসূল বলছে রে আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীগুলো যখন কিয়ামতের মাঠে এরকম জলসা করতে করতে চল চা খেতে লজ্জা লাগে, বুঝলেন? মুশকিল হয়ে যায়। আরেকটু ঘোরাবো নাকি চা? একবার চেয়েছে ভাই আমি পয়সা দেবো, একটু চা খাওয়ান ভাই, চা খাওয়ান, আসেন চা খাওয়ান। আমার সেই স্টেজে ওই মেম্বারের দিকে যে সব ভাইরা বসে আছে চা খাওয়ান, আমার বড় বড় ভাইরা বসে আছে তাদের চা খাওয়ান, এই খাওয়ান খাওয়ান খাওয়ান। এই দেখেন আল্লাহ রাসূল যখন মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে থাকতেন না, তখন অনেক হাদিয়া আসতো, রাসূলুল্লাহ ওটা বন্টন করে দিতেন, সবাই বসে বসে খেত। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে অনেক রকম কথা বলে ভাই, কিন্তু আমি একটু আলাদা, বুঝলেন? আমি একটু আলাদা, সবার থেকে আলাদা, বুঝতে পারছেন? এই কিছুদিন আগে আপনার ওই কৃষ্ণনগর বিশ্বাস করুন, ওখানে মুসলমান আর হিন্দু ভাইদের যে কি মহব্বত, হ্যাঁ, সেই হিন্দু ভাইরাও বসে বসে ওয়াজ শুনছে, তারাও দেখছে সুবহানাল্লাহ বলছে। বিশ্বাস করেন, আমি আবার এত খুশি হলাম, সবাইকে চা খাওয়ালাম। আর আমার একটা চা আলা এসেছে, আমি তাকে বলছি ভাই ওদেরকে একটু চা দিও তো। তো আমি বলেছি কি যুবকদের দেবে, আর মেম্বারে যারা বসে আছে যারা জান্নাতের তাদের দেবে। ও হয়তো চা ব্যবসা করে, ও দেখছো হুজুর একবার বলেছে মানে যে খায় না তার জোর করে 3-4টে করে খাওয়াচ্ছে, খাও খাও খাও, বিলটা বাড়াবে। আমি মাইক থেকে বললাম ভাই চিন্তা করো, কারণ নেই, সবাইকে দাও। দেখি মা বোনদের কাছেও গেছে, কিন্তু মা বোনরা কিরকম দেখেন, কত ভালো দেখেন যুবকটা। এই মাহফিলে হয়তো যদি 100 লোক বসে থাকে, ওখানে কিন্তু 2000 বসে থাকে। এখানে যদি 100 জন বসে থাকে, ওখানে 2000 বসে থাকে। তা আমি 100 জন দেখে আমি আমার কাছে যতটুকু পয়সা আছে ততটুকু খাওয়াবো, তো ও 2000 গোডাউনের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, এইবারে কমিটির ছেলেরা উল্টো পাল্টা বলছে, আমি ভাই খবরদার কিছু বলিস। মনে মনে ভাবছি 1200-1300 টাকা বিল হয়ে গেল, কি হবে কি হবে কি হবে কি হবে। কিন্তু দেখছি বলে হুজুর 400 টাকা আছে, আরে আরো 400 টাকা চা খাওয়া, আমার বাজেট তো 1000 টাকা। বুঝতে পারছেন ভাই? জানে হাসি খুশি সব ঠিক আছে, কিন্তু একটু নামাজ পড়তে হবে, একটু কোরআন তেলাওয়াত করতে হবে। আচ্ছা, এখানে কোরআন কারা কারা জানেন একটু হাত তোলেন। কিছু মনে করবেন না, কিছু ভাই রয়েছে কোরআন জানেন না, তারা হাত তোলেন। কোরআন জানেন না, কোরআন জানেন না, হাত তোলেন। কোনো কষ্ট নেই, কোরআন জানেন না, হাত তোলেন। এই দেখেন, ঠিক আছে, হাতটা নামান। ভাই দুঃখ করলেন, আমিও কোরআন জানতাম না, আমরা শিখেছি তাই হয়েছে। আপনিও শিখবেন, আমার থেকে আরো ভালো কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ, বিশ্বাস করেন। এই আজকে যে আপনি আসছেন কোরআন জানেন না যারা এসেছেন, এই শুনেন, যতক্ষণ বসে আছেন আমি যে কটা আয়াত বলেছি, প্রত্যেকটা আয়াত আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, হ্যাঁ, এরকম এক আলিফ আলিফ বা তা সা জিম হা খ, এই যে এক একটা হরফে 10টা করে নেকি নিয়ে বাড়ি যাচ্ছে। জোরে বলুন। যত কোরআনের আয়াত পড়ব তত আপনাদের, কারণ কি আপনারা কি নিচ্ছেন, নেকি নিয়ে বাড়িতে যাবেন। তাই আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের গ্রামে নিশ্চয়ই যোগ্য ইমাম সাহেব আছেন না? সেই ভাইয়ের কাছে যাবে, 24 ঘন্টার ভিতরে ক ঘন্টা বললাম, আধ ঘন্টা গিয়ে একটু পড়বেন প্লিজ। আমি আপনাদেরকে বলছি
পীরের আওলাদ হিসেবে। আর যদি মনে হয় যে না হুজুর আপনি একটা রেডি করে দিন, আমি তাহলে অন্য একটা চিন্তা ভাবনা করব। সত্যি আপনার ফেসগুলো এত নরম, এত ভালো, আপনাদের হবে বিশ্বাস করে আমার মায়েরা বোনেরা। আপনাদেরকে একটা কথা বলে যায়, আল্লাহ রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ। ইল্লা মিন সালাসাত, তিনটে আমল এমন আছে, যুবক ভালো করে শোনো আমার ভাইরা, আমার যে সকল শিক্ষিত ভাইরা আছে, প্যান্ট শার্ট পরে আছে, কি হয়েছে আপনি এখানে বসে লজ্জা লাগছে? চলে কিন্তু একটা কথা বলছি শুনেন, আল্লাহর রাসূল স্বয়ং নিজে বলেছেন ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে ইনকাতা, মানুষের আমলটা বন্ধ। আপনি যে এখানে বসে আল্লাহ আল্লাহ জিকির করছেন, কোরআন শুনে, এটা আপনার আমল করছেন তো? যখন মৃত্যু হয়ে যাবে জায়গা আপনি থাকতে পারবেন? তাহলে আপনার আমলটা বন্ধ হয়ে যাচ্ছে। রাসূল বলছেন তিনটা আমল এমন আছে, তিনটে আমল জমিনের উপরে আসমানের নিচে, তিনটে আমল আছে। যদি বেঁচে থাকা কালীন কোন যুবক যুবতী, নারী পুরুষ, আল্লাহর বান্দা বান্দি, আমি রাসূলুল্লাহর উম্মত উম্মতি, এই তিনটে আমল বেঁচে থাকা কালীন, হায়াতে থাকা কালীন করে যায়, ওরা মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে এই তিনটে আমলের জন্য অটোমেটিক আল্লাহ কবরে সব লিপিবদ্ধ করে দেবে। কি কি বলেন তো? এক নম্বর হচ্ছে ভাইজান, বিশ্বাস করুন, আপনি চা খান, চা খান তো? আপনি চা খান, কোন ভাই আমার ভাইরা কাজে যায়, সেখানে গিয়ে 4 কাপ 5 কাপ 10 কাপ এমনকি 20 কাপ, কেউ সিগারেট খায়, বিড়ি খায়, তাবাকু খায়, খৈনি খায়, খায় কি খায় না? এই টাকাগুলো যে আপনারা খরচা করছেন, বিশ্বাস করুন এই খরচা করে আপনি খান, আমি বারণ করব না, আমি বারণ করব। কারণ কি বলুন তো? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ হেদায়েত দেবে, কিন্তু আল্লাহর যে কোরআনের কথাগুলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলেও মানুষকে জানিয়ে দাও। আমি প্রথমে আপনাদেরকে বলছি, গোপনে গোপনে যারা গুনাহ করছেন, মনে করছেন বাড়ির বউ জানে না, ভাই জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, পুত্র জানে না, স্ত্রী জানে না, পুত্র কন্যা কেউ জানে না, জানছে কে? আল্লাহ। তাই প্রথমে আমি আপনাদেরকে বলছি, তিনটা আয়াত আবার রিপিট করছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আল্লাহ বান্দার দিকে দেখেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোমার সাথে আছে। আমার মা বোনদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে আছে। হ্যাঁ, তাহলে আপনি যে সিগারেটটা আপনি খাচ্ছেন, বিশ্বাস করছেন স্মোকার হয়েছেন, আপনি বারবার ফেলছেন, একটা ধরাচ্ছেন, একটা কমপ্লিট হচ্ছে, আবার ফেলছেন, ধরাচ্ছেন। আমি বলছি আপনার যদি 2 বাক্স সিগারেটের প্যাকেট লাগে, ওটাকে একটু কমান, ওটাকে কমিয়ে ওই টাকাটা ভান্ডারে ফেলে, ওই টাকাটা ভান্ডারে ফেলে। যার দুটো খৈনির বান্ডিল, ওটা কি বলে বলেন না, খৈনির প্যাকেট দুটো তিনটে লাগে, তুমি ওই তিনটেটাকে একটা করে ওই টাকাটা জমা, ভালো করে বুঝবেন, জমিয়ে জমিয়ে আপনি কি করবেন, আপনার ছেলে, আপনার বাচ্চা ছেলেটাকে আপনি মক্তবে দেন, মক্তবে দেন, আর ওই টাকাটা শুক্রবার একদম নিয়ত করবেন। আমি প্রথমে বলেছি ইন্নামাল আমালু বিন খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। শুক্রবারে মসজিদে যাবেন, মসজিদে গিয়ে ওই টাকাটা ওই কোটায় ফেলে দেবেন, ওই টাকাটা কোটায় ফেলে দেবেন। খৈনি খাবেন, সিগারেট খাবেন, বিড়ি খাবেন, কিচ্ছু যাবে না। বন্ধুকে খাওয়াবেন না, এই যে বন্ধুটার ঘাড়ে করে নিয়ে ঘুরছেন আপনি, যাকে বাইকের পিছনে নিয়ে ঘুরছেন, বিশ্বাস করুন আপনি যেদিন ইন্তেকাল করবে, জানাজার নামাজ যখন শুরু হবে, ইমাম সাহেবের কাছে যখন মাইক থাকবে, ও আসবে, রৌদ্র, এত রৌদ্রের চাপ, তুমি দাঁড়াতে পারবে না। তোমার ওই বন্ধুটাকে বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি লাশটা দাফন করো, আমাদের টাইম নেই, রৌদ্র লাগছে, কষ্ট হচ্ছে। কত স্বার্থপর বন্ধু দেখো তোমার, কত সেলফিশ ফ্রেন্ড দেখো। তুমি যার জন্য নিজের মায়ের কাছে সময় দাওনি, বাপের কাছে সময় দাওনি, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, যে বৃদ্ধা মাটা বাড়িতে শুয়ে আছে তার পাটা যদি একটু দাবিয়ে দাও, একটু টিপে দাও, তার মায়ের মাথাটা যদি হাত বুলিয়ে দাও, আর মা যদি তোমার মাথার উপরে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, কারেন্টের সুইচ টিপলে যেমন দপ্তরে আলো জ্বলে যায়, মা দোয়া করলে সন্তানের জন্য কবুল হয়ে যায়। জোরে বলো, জোরে বলা যাবে না?
আমার ভাইরা বিশ্বাস করেন, তিনটে আমল করে যান বেঁচে থাকা কালে, কারণ আপনাদের এখানে খুব সমস্যা, বুঝতে পারছেন না, কারণ আপনাদের স্ট্যাটাসটা সম্পূর্ণ ভিন্ন, ওই জন্য আমি বেশি কিছু বলছি না, কিন্তু বিশ্বাস করেন আমার ভাইরা, এক নম্বর বেশি বেশি করে দান খায়রাত করেন। দ্বিতীয় নম্বর আও ইলমি, এমন শিক্ষা অর্জন করে, নামাজ শিক্ষা, আপনারা তো বাংলা পড়তে পারেন, নামাজ শিক্ষা পড়েন, আপনার ইমাম সাহেবকে বলেন নামাজ শিক্ষা, সেই নামাজ শিক্ষাটা পড়ে 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 দোয়াগুলো মুখস্থ করে, আর সেই দোয়াগুলো মানুষকে শেখান, যেটা শিখেছেন সেটা মানুষকে শেখান, ভালো জিনিসটা শেখান। আর কি করবেন, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন সৎ সন্তান রেখে যাবেন যে কবরে বিশ্বাস করে পিতামাতা ইন্তেকালের পরে সন্তান যেমন দেখেন আমার বাপ ইন্তেকাল, আমি রাকিবুল আজিজ আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার অনেক মহব্বতের মানুষ, কারোর মা ইন্তেকাল করেছে, কারোর ভাই ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, বাপ ইন্তেকাল করেছে, কত মানুষ ফোনে মেসেজ করে আমার মায়ের জন্য দোয়া করবেন, কত মানুষ মেসেজ করে আমার বাপের জন্য দোয়া করবেন, আমার ভাইদের জন্য দোয়া করবেন, আমি কিন্তু দোয়া করি সবার জন্য। বিশ্বাস করেন আজকে এই কবরবাসী আপনাদের কম থেকে নাই দাদা গেছে, নাই দাদি গেছে, নাই নানা গেছে, নাই নানি গেছে, শ্বশুরি কুলে কেউ গেছে, শাশুড়ি কুলে কেউ গেছে, পিতৃ কুলে কেউ গেছে, এই যে আপনারা বসে আছেন বিশ্বাস করেন এই বসার জন্য যে দোয়াটা হবে, যে দোয়া দরুদ শরীফটা পড়লেন, যে কলমাটা পড়লেন, যে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ এর ওসিলায় বাপের কবরে সওয়াব পৌঁছে দেবে। জোরে বলুন, সেই সন্তানকে তৈরি করে দেবেন। এই দেখেন আমার বাপ চলে গেছে কবরে, আমাকে তৈরি করে রেখেছে, আমি যতবার বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ শুনবে। আপনি যতবার বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ শুনবে। বিশ্বাস করেন এই আপনারা এসেছেন, আপনার বেনামাজি তো কি হয়েছে, আমার আল্লাহ দয়া করে, আমার আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বল, কত বড় বড় ইবাদত করেছে বান্দা, আল্লাহর দরবারে কবুল হয়নি, আর আল্লাহ বলছে বান্দা তুই একটা ইবাদত করেছিস কিন্তু এটা নিয়ত করে করিসনি যে আমি এক গ্লাস পানি পান করাচ্ছি এর ওসিলায় জান্নাতে যাব, কিন্তু আমি আল্লাহ ওই এক গ্লাস পানি পান করানোটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ওই জন্য তো রাসূল বলেছে এ আমার সাহাবারা, ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক নয়, ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক নয়, ইবাদত আলাদা জিনিস, চরিত্র স্বভাব আলাদা জিনিস। অনেকে ইবাদত করেছে বাবাজি কিন্তু স্বভাব খারাপ, ওই ইবাদত কিছু কাজে আসবে না। আর অনেকে মন ভালো কিন্তু ইবাদত না, সেটাও কোনো কাজে আসবে না। অর্থাৎ কি করতে হবে, দুটোকেই চেষ্টা করতে হবে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন শুনেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওয়াসারিউ অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন। এই যে জান্নাতের বাগানটা আমার যুবকগুলো নিজের পকেটের পয়সা, অর্থের পয়সা, মেহনতের পয়সা, কষ্টের পয়সা, কত দূরে দূরে গিয়ে এই পয়সা কামিয়ে এনে এটা জলসা দিচ্ছে আমার যুবক ভাইরা। হ্যাঁ, এই কষ্টের পয়সা দিয়ে কেউ পয়সা দিতে পারে না, কিন্তু সময় দিচ্ছে, কেউ চাটাটা বিছিয়ে দিচ্ছে, কেউ চেয়ারটা ধরে এখানে বসিয়ে দিচ্ছে, হ্যাঁ কেউ চাটাটা তুলে দিচ্ছে, কেউ বুদ্ধি দিচ্ছে, কেউ রান্না বান্না করছে, যে বাড়িতে রান্না করছে সেও রান্না করছে। বিশ্বাস করুন এই যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এ বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। অর্থাৎ যারা পরিশ্রম করেছে, যারা নিয়ত করেছে রাসূলুল্লাহর মেম্বার তৈরি করার জন্য, আল্লাহ বলছেন এই জায়গাতেও ক্ষমা আছে। জোরে বলা যাবে না। আমার ভাইরা নিজেদেরকে পরিবর্তন করে, কারণ বিশ্বাস করুন মৃত্যু ভাই, আপনি দেখেন একটা কথা বলি, আপনারা শিক্ষিত মানুষ, আপনি বলেন তো এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে? প্রথম বড় ভাই এসেছে, মেজো ভাই এসেছে, সেজো ভাই এসেছে, নসেজো ভাই এসেছে, কিন্তু যাওয়ার সময় কি আগে পড়ে যাবে আমরা বলতে পারবো না। এই গতকাল আমাদের গ্রামের একটা ছেলে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আপনারা ফেসবুকেও দেখেছেন, ওরা টাটা জুগলি পার্কে বেড়াতে যাচ্ছিল, টাটা জামশেদপুর নিউ টাউনে, ন্যানো গাড়ি করে 5 জন যাচ্ছিল। হঠাৎ যেতে 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 যুবক ছেলে, বুঝলেন, যুবক ছেলে ন্যানো গাড়িতে যেতে 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 সামনের চাকা বাস্ট করেছে, পাল্টি খেয়ে দুজন স্পট। এখন বলেন, একজন হিন্দু ভাই ছিল, সেও ডেড হয়ে গেছে, মুসলিম, হিন্দু মুসলিম দুজন বন্ধুত্ব, ভাই ভাই একসঙ্গে গাড়ি চালায়, সব একসঙ্গে ঘুরতে গেছে 5 জন। হ্যাঁ, 2 জন ছিল আমার হিন্দু ভাই ছিল, আর 3 জন মুসলিম ছিল।
পাঁচজন, যে চালাচ্ছে সে ছিল মুসলমান, আর যে পাশে বসেছিল আমার হিন্দু ভাই, পিছনে দুটো হিন্দু ভাই আর দুজন বসেছিল। দুজন, তিনজন বেঁচে গেছে, দুজন স্পট ডেড। একটা হিন্দু ভাই ইন্তেকাল করেছে, একটা মুসলমান ভাই ইন্তেকাল করেছে। আপনি বলেন ওই মুসলমান ভাইটার যদি ইবাদত বান্দেগি না থাকে, ও মনে করেছিল যে এখন তো আমার 30 বছর বয়স, আমি তো মরবো না, এখনো তো বয়স বাকি আছে। ও ভেবেছে, চিন্তা ও ধারা যে আমি পরে ইবাদত করব, পরে নামাজ পড়ব, পরে কোরআন তেলাওয়াত করব, পরে জিনাটা থেকে তওবা করব, পরে আমি লটারি থেকে তওবা করব। এখন যদি আজরাইল চলে আসে, মা বাপ পড়ার টাইম দেবে? এই দেবে? নবী ইদ্রিস আলাইহিস সালাম, সে একজন নবী ছিলেন। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে বলছে, জিবরাইল, এ জিবরাইল যাও নবী ইদ্রিসকে বলো আমি আল্লাহর কাছে যেটা চাইবে আমি সেটা তাকে কবুল করব। তো এসে জিবরাইল আলাইহিস সালাম বলছে যে আপনি যেটা চাইবেন আল্লাহ সেটা দেবেন। উনি চুপটা বুঝিয়ে বলছেন আমি হায়াত চাই। আমি কি চাই? হায়াত চাই, বাঁচতে চাই, তা আমার হায়াতটা একটু বাড়িয়ে দেন। তখন জিবরাইল বলছে এটা তো আমার দপ্তর নয়, এটা তো আজরাইলের দপ্তর। হ্যাঁ, তাহলে আপনি বলেন আল্লাহকে বলতে হবে, তাহলে আজরাইল আল্লাহকে বলবে, তাই তো? আজরাইল আল্লাহকে বলবে। তখন বলছে তাহলে কি হবে? বলছে তাহলে এক কাজ করে আমি আপনাকে একটা হেল্প করতে পারি, সাহায্য করতে পারি। বলে কি? আপনি আমার ডানার উপরে বসেন, আমি আপনাকে চতুর্থ আসমানে নিয়ে যাচ্ছি। ডানার উপরে বসলে সেকেন্ডের মধ্যে চতুর্থ আসমানে চলে যাবে। পুরো কার দপ্তরে? আজরাইলের দপ্তর। যে আজরাইল জান কবজ করে। এই বুঝতে পারছেন আমার কথা? দেখো আজরাইল তো সে অন্যরকম দপ্তর, তিনি বসে আছেন। জিবরাইল বলছে ভাই দেখো এর হায়াত বাড়াতে হবে। বলছে দাঁড়াও, আল্লাহর কাছ থেকে যে ডায়েরিটা আসবে সেটা তো দেখবো। আল্লাহ ডায়েরি পাঠিয়ে দিয়েছে, দিয়ে ডায়েরিটা খুলে চোখটা বড় বড় করে দেখছে, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার। বলছে আজরাইল জিবরাইলকে বলছে, বলে ভাই জিবরাইল কি আশ্চর্য, দেখেন এর তো আজকেই মৃত্যু হবে, কিন্তু মৃত্যু হবে চতুর্থ আসমানে। ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যু হবে চতুর্থ আসমানে। কিন্তু দেখেন এই যুবক কেউ মৃত্যুর ভয়ে যদি দূরে পালায়, মৃত্যু কিন্তু যে জায়গায় আপনার তকদিরে লেখা আছে সে জায়গায় আপনি পৌঁছে যাবেন। নিউ টাউনের ছেলে জুগলি পার্কে গিয়ে মরেছে, তাহলে বুঝতে পারছেন? তাহলে ওর ওখানে মৃত্যুটা লেখা ছিল। তাই আসুন না আমার জন্য সোনার ভাইরা, আপনাদেরকে ভালোবাসি ভাই। কোরআন যারা সেখানে আমার রাসূল কত মার খেয়েছে, আমার রাসূলকে মেরে দন্ত মোবারক শহীদ করা হয়েছে। রাসূলুল্লাহর মাথায়, আমার রাসূলুল্লাহর মাথায় লোহা ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা কারোর জন্য বদদোয়া করেনি, শুধু দোয়া করেছে আল্লাহ এই জাতিকে আপনি হেদায়েত দেন। বলুন আমিন। আমার ভাইরা সেই রাসূলের উম্মত আমরা, আসুন না আমরা একটু পরিবর্তন হয়ে যায়। যে যুবক ভাইরা বিশেষ করে জুম্মার দিনে, জুম্মার দিনে আপনি জানেন না, আপনি অফার খোঁজেন না। আমার যুবক ভাইরা অফার কিসে দিচ্ছে? এয়ারটেল থেকে ভোডাতে পোর্ট করলে কি হবে? 2GB ফ্রি পাবে, সাথে এক প্যাকেট বিরিয়ানি পাবে। এই অফারে সে একবার ভোডা থেকে এয়ারটেলে যাচ্ছে, একবার এয়ারটেল থেকে ভোডা পোর্ট করছে। কিন্তু এই যুবক বিশ্বাস করো, তুমি যে নামাজটা কাজা করছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, এই যুবক বিশ্বাস করো এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ যে কি গিফট আমাদেরকে দিয়েছেন একটুখানি ভুলে যাই। এই বলবো কি বলবো, আমার টাইম কিন্তু শেষ। এবং আপনার এই একটু কালেকশন করব, দেবেন তো নাকি? একটু দেবেন তো? এটা মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যাবেন ভাই। এই জলসা বন্ধ করবেন না ভাইজান, জলসা বন্ধ করবেন না। কোনো জনে বলছি আমার মতো মৌলভী সাহেবকে নাও নিয়ে আসতে পারেন, আপত্তি নেই, কিন্তু আপনারা জলসাটা বন্ধ করবেন না। কারণ জলসা বন্ধ করলে যতটুকু ভয় আপনাদের ভিতরে থাকছে এই ভয়টাও উঠে যাবে। তখন আপনারা জিনা করবেন, হারাম কাজে লিপ্ত হয়ে যাবেন। কিন্তু একটা হুজুর এসেও যদি একটু চমকায় যে না আল্লাহ দেখছেন, যখন আপনি লটারির টিকিটটা নেবেন মনে মনে ভাববেন, দিলের ভিতরে একটু ভয় লাগবে যে না হুজুর তো বলেছিল ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এটা তো ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানের কথা তো বলে যায়নি, স্বয়ং কোরআনের কথা বলেছে। কারণ আমরা তো মুসলমান, আমার রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছিল, আর ওই কোরআনে আল্লাহ বলছে বান্দা তোর দিকে আমি দেখি। দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের দিকে দেখে না। আমরা এত গুনাহ করছি, তাও আল্লাহ আমাদের রুজি দিচ্ছে, তাও আল্লাহ আমাদের শরীরকে সবল রেখেছে, আমাদের শক্তি দিয়েছে। তাই আমার যুবকেরা বিশ্বাস করেন, যারা ফজরের নামাজ পড়বে তারা কি পুরস্কার পাবে শুনেন। ফজরের নামাজ যারা পড়বেন বিশ্বাস, এই যুবকেরা
যুবকেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিল, যে ভুলের কারণে 300 থেকে 350 বছর কাঁদাকাটা করেছিল। কেঁদে আল্লাহ একটা দোয়া দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন। হে যুবকেরা বিশ্বাস করো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা যখন আল্লাহ আমার রাসূলুল্লাহর ওসিলায় ক্ষমা করে দিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়েছিলেন, শুকরিয়া নামাজ, যে নামাজটা পড়েছিলেন ফজরের ওয়াক্তে। আল্লাহর রাসূল মেরাজে গিয়েছে, আল্লাহ ডেকে বলছে, হাবিব নবী মুসা 2 রাকাত শুকরিয়া নামাজ পড়েছিল, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত শুকরিয়া নামাজ পড়েছিল। ওই 2 রাকাত নামাজটা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ফজরের নামাজ বানিয়ে দিলাম। আর যারা ফজরের নামাজ পড়বে, যে মা পড়বে, যে বোন পড়বে, যে যুবক পড়বে, যে বাবাজি পড়বে, যে মহিলারা পড়বে, তারা কি পাবে? আল্লাহ বলছে তাদের জিন্দেগি জীবনে 300 থেকে 350 বছরের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব। ভাই আমরা আমাদের গড় আয়ু 60-70, কিন্তু ভাই মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হাজরাত হুজুর পীর কেবলা 30,000 খলিফা ছিলেন। এই 30,000 খলিফার মধ্যে আমার পর্দাদা আহমদ আলী হামিদ জালালি ছিলেন 3য় নম্বর খলিফা। তিনি কিন্তু 103-4 বছর বেঁচে ছিলেন। আমার দাদা মাঝরাটি পীর সাহেব নিউ টাউন দরবার শরীফে শুয়ে আছেন, 103 বছর হায়াতে বেঁচে ছিলেন। আমার মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনিও 100 বছরের ঊর্ধ্বে বেঁচে ছিলেন। বিশ্বাস করেন সেই হায়াত কিন্তু আমরা পাবো বলে মনে হয় না, পাবো না। তাহলে এখনো সময় আছে, একটু পরিবর্তন হয়ে যান। আল্লাহ সকলকে কবুল করুন। আমার যুবক ভাইরা একটু হাত তুলে বলবেন কি কত টাকা করে দেবেন, মন থেকে আমি বলবো, আমি অন্যদিন বলি, এখন আমি বলবো না। কে কত টাকা দেবেন? ভাই ভাইরা একজন উপরে আসুন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এই কথাটা ঠিক না ভুল? হ্যাঁ, মা চলে যাবে, মা কিন্তু কবরে একা থাকবে, সন্তান বাড়ি থাকবে, বুক ফেটে যাবে, বুক ফেটে যাবে সন্তানের জন্য। তাই আজকে আপনার পীরের আওলাদ এসেছি ভাই, কে কত আছে আপনারা যার যেমন আমার ভাইরা এখানে যারা বসে আছেন 1,000 টাকা করে দিতে পারবে আল্লাহর রাস্তে। 1 বছর পরে তো দেবেন, তার জন্য দোয়া করব, তার মায়ের জন্য দোয়া করব, বাপের জন্য। এত কিছু তো হয়ে গেল, এত টাকা একটু দেন না, 1,000 করে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? আমার নসিম সর্দার ভাই, জোরে বলবেন না জিন্দাবাদ। এই জোরে বলবেন না জিন্দাবাদ। ওগো রব্বুল আলামিন আল্লাহ খাস করে মেহেরবানি করে আমার নসিম সর্দার ভাই 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে আপনি কবুল করুন, আল্লাহ তার রুজিতে বরকত দিন, আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ তার 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, যে নিয়ত নিয়ে টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে না। আছেন ভাই এতগুলো ভাই, নারে তাকবীর। আমার এই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুন। ভাই এখানে যারা আছেন 1000 করে বলেন, এতগুলো মানুষ আছে, কিন্তু আজকের দিনে কিন্তু আমার আল্লাহ খুশি এই জন্য হবে, এত বড় মাদ্রাসার ভিতরে কিছু মানুষ আপনারা যে বসে আছেন, বিশ্বাস করুন আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেবে। একটু 1000 করে দেন, আল্লাহর রাস্তায় দেন। মাস এই দেখেন আমার ওই ভাই 1000 টাকা। ভাইয়ের নাম কি? আমার শেখ আনারুল ভাই, নারে তাকবীর। ও ভাই একটু বলেন 1000 করে। এই যারা বাইরে আছে মায়েরা, আমার মায়েদের কাছে আমার একটা ওন্না দিয়ে দাও তো, যাও এটা নিয়ে যাও, একটু ভাইরা আসো, যাও যার যেমন ক্ষমতা এই ওন্নাতে দিয়ে দাও, আমার বাপের দেওয়া জিনিস, যাও ভাই একটু বলেন সামনে থেকে। এখানে যারা যারা আছে 1000 টাকা করে দিন না আল্লাহর রাস্তায়, একটু দেন বাবাজি। কেউ নেই দেনেওয়ালা লোক আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করবেন, দোয়া করে যাবেন ভাই,
দোয়া করে যাব, বাবা দাওয়াতও দিয়ে যাব। নিউ টাউন দরবার শরীফে, মাঝরাই দরবার শরীফে আপনাদের আসতে হবে। আসবেন তো? আসবেন তো? আপনারা আমাকে মেহমানদারি করছেন, আমিও একটু আপনাদের মেহমানদারি করব, বুঝলেন না? জলসায় কবে আসবো না আসবো, আর বিশেষ করে আমি একটা চাকরি করি, বুঝলেন তো? সেই চাকরির জন্য আমার বারবার বেশি সময় আমি দিতে পারি না সব জায়গায়। আছেন কেউ 1000 টাকা করে দেবেন, আল্লাহর রাস্তায় দেন।